হালকা করলে দেখা যায় হাজারো হাজার তথ্য, বিজ্ঞানীদের দেয়া তথ্য পরবর্তী জেনারেশন কেটে আবার নতুন করে তথ্য দিচ্ছে। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, 1450 বছর আগে কোরআনে আল্লাহ যে তথ্য কোট করেছিলেন, এখনো পর্যন্ত কোরআনে তাই আছে না নাই? যা ছিল তাই আছে। এই কোরআনের তত্ত্ব কেটে নতুন তত্ত্ব দেওয়ার ক্ষমতা কোন মানুষের আছে? আল্লাহ কোরআনে বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, তোমরা মোবাইল মেশিন বানিয়ে প্রত্যেকটি মানুষের পকেটে ঢুকিয়ে দিয়ে মানুষের এখন মুখে হাসি ফুটিয়ে দিয়েছে। ঠিক না ভুল? এছাড়াও আরো অনেক যন্ত্রপাতি বিজ্ঞানীরা বানিয়েছেন, যার ইংরেজি নাম হলো সাবমেরিন। সাগরের তলা দিয়ে চলে যায় যুদ্ধ জাহাজ, কাছাকাছি যেয়ে ভুস করে ঠেলে উঠে অ্যাকশন করে আবার পানির তলা দিয়ে চলে আসে। যাদের কাছে বোমা নিক্ষেপ করলো তারা এদের আর খুঁজে পায় না। বোমা নিক্ষেপ করে গেল কোথায়? এই যুদ্ধ জাহাজের নাম হলো সাবমেরিন, সেটাও বিজ্ঞান বানিয়েছে। এখন বাজারে জাল কিনতে পাওয়া যায় না? যায় না? আগে খচ্ছি শুধু নিয়ে চাষাদারে জালে গিরে দিতে হতো কিনা, এখন দেওয়ার দরকার আছে। আমি তো মনে মনে ধারণা করি 2-10 বছর পরে বাজারে ঝুড়ি আর কোদাল আর বিক্রি হবে না। 2-10 বছর পরে বাজারে ঝুড়ি আর কোদাল বিক্রি হবে না, কারণ ঝুড়ি কোদালের কাজ এখন জেসিবি মেশিন করে দিয়েছে না দেয়নি। 10 ঘন্টার কাজ এখন 15-20 মিনিটে করে দিচ্ছে। ঠিক না ভুল? এই কোণে মানুষকে এখন উন্নত থেকে উন্নততর জায়গায় বিজ্ঞানীরা পৌঁছে দিচ্ছে। মানুষ এখন বিজ্ঞানে আত্মহারা। আরে বিজ্ঞানে আত্মহারা না হলে আল্লাহ পশ্চিম দিকে সূর্য উদয় করবে না, এটা কোরআনের কথা। এজা তুলিয়ে শামসে মাগরিবিহা, আল্লাহ বলছেন সেদিন পশ্চিম দিকে সূর্য উদয় করব, যেদিন মানুষ আমার উপরে আর ভরসা রাখবে না, আমার উপরে ভরসা করবে না, আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, কিন্তু হোঁচট খেলেও আমার নামের জপ করবে না। খুব বুঝতে পারছেন তো? হোঁচট খেলেও আমার নামের জপ করবে না, আল্লাহ বলবে না। বিজ্ঞানের উন্নতিতে এমন আত্মহারা হয়ে যাবে মানুষ, তারা একদিন সবাই বলে বলবে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। স্রষ্টা নাই, প্রভু নাই। পৃথিবী প্রাকৃতিক নিয়মে অতীতে চলেছে, বর্তমানে চলছে, ভবিষ্যতেও চলবে, এরকম একটা কথা। বর্তমানে তো কিছু বিজ্ঞানীরা বলছে, তবে সবাই বলছে না। তবে এমন একটা দিন আসবে, বিজ্ঞান উন্নতি করতে 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 মানুষের মুখে হাসি ফুটাতে ফুটাতে এমন একটা জায়গায় পৌঁছে যাবে, মানুষ বিজ্ঞান ছাড়া আর কিছু বিশ্বাস করবে না। কিন্তু বিজ্ঞানীরা যে সমস্ত তথ্যগুলো পরিবেশন করছে, অধিকাংশ তথ্যের ভিতরে মিথ্যায় ভরা। কারণ আল্লাহ কোরআনের শুরুতে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ 1450 বছর আগে কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে কোরআনের বর্ণনা করার আগে আল্লাহ বলছেন, ওই কিতাব, যে কিতাব অতীতে সংরক্ষণ করে রেখেছিলাম উপরে, আরশ কুরসির উপরে, সেইখানে একটি কিতাব আমি সংরক্ষণ করে রেখেছিলাম, যে কিতাবটি সৃষ্টির আদি পিতা যিনি, যার নাম আদম সফিউল্লাহ, তার জমানায়ও ছিল। আদমের বেটা শীষের জমানায়ও ছিল, শীষের বেটা নূহুর জমানায় ছিল, ইদ্রিসের জমানায় ছিল। কিন্তু কোন নবী, নবীর উম্মতির উপকারের জন্য আমি সেরা আসমানি কিতাব পৃথিবীতে পাঠাই নাই, সংরক্ষণ করে শুধু রেখে দিয়েছিলাম। মুসা নবী, দাউদ নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবীর জমানায় কোরআন ছিল না? ছিল না? কোরআন ছিল, তবে কোথায় ছিল? ফি লাউহিম মাহফুজ।
আল্লাহ বলছেন আমার আসমানের উপর একটি সংরক্ষিত দামি জায়গা, জায়গাটির নাম হলো লাউহে মাহফুজ। সেখানে কোরআন সংরক্ষণ করে রেখেছিলাম। কারণ সৃষ্টির আদিতে আমি বানিয়েছি যারে, আর তার উম্মতের উপকারের জন্য কোরআন পাঠাবো না, অন্য নবীর উম্মতের জন্য কোরআন পাঠিয়ে দেব, তাহলে আমার পয়গম্বরের ইজ্জত হেরাস হবে, সম্মান নষ্ট হবে। এই জন্য আমি অতীতকালে কোরআন সংরক্ষণ করে রেখেছিলাম লাউহে মাহফুজে। আর সর্বশেষ পয়গম্বর যিনি, অমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রাসূল করে, প্রফেট করে, মেসেঞ্জার, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, দয়ার সাগর, করুণার আধার করে মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে আমি পৃথিবীতে পাঠিয়েছি এবং তাকে রাসূল করে পাঠিয়েছি। কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলছেন খাতামান নবিয়্যিন, এবং তার পয়গম্বরদের শেষ করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তার ইজ্জত সম্মান রক্ষার্থে, তার উম্মতের উপকারের জন্য আমি সেরা কিতাবটা অতীতে সংরক্ষণ করে লৌহে মাহফুজে রেখেছিলাম। আর সর্বশেষে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীদের কল্যাণের জন্য কোরআন পৃথিবীতে পাঠিয়ে দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি সেই কোরআন থেকে খুব সংক্ষেপ কিছু আলোচনা রেখে আজকের মজলিসের পরিসমাপ্ত ঘটাবো। যারা আশেপাশে এখনো আছেন বা বাড়িতে চলে গেছেন, আমার টাইম আপনাদের মুয়াজ্জিন সাহেব দিয়েছিলেন 8টার পরে আপনাকে বসতে হবে। আমি যখন ইশার নামাজ পড়ছি তখন দুবার লিনটন করেছি, তো আমি নামাজ ভেঙে দিয়ে তো লিনটন ধরতে পারি না। নামাজ শেষ করে ফোন আবার আমি উপজে করলাম, বললাম কি খবর? তো বলছে হুজুর যে বক্তা আপনার আগে ছিল ওনার টাইম করেছিলাম 8টা, উনি এখন 8:45 চলে যাবে। আমরা তো সারা দিন গেল, তুমি তো কিছু বললে না, এখন এই 7:30 বাজতে গেল, 8:45 বাজতে যাচ্ছে, তুমি এখন বলছো তো আমার এই রাস্তা যেতেই হবে। আবার বসিরহাট চৌমাথা এখন প্রচন্ড যানজট হয়, মানে চারিদিকে রাস্তা, তো ওইখানে এখন যখন তখন গাড়ি পাস করতে পারে না। এখন পুলিশ আছে ওখানে, ট্রাফিক পুলিশ, একদিককার গাড়ি ছাড়ে আরেক দিকে আটকে রাখে, এই কারণে একটু লেট। তারপর ময়লা খালাও যানজট হয় কম বেশি, জানে এই দুটি জায়গায় যানজট বেশি হয়। আপনাদের রাস্তাও তো দেখলাম লরি একবারে পিঁপড়ের শাড়ির মতো চলতেছে রাতের বেলা, মানে এলাকায় বহু ইট ভাটা, আর ইট ভাটার মালগুলো সব রাতের বেলায় চলে। যাই হোক, আবার এই ভিতরে রাস্তায় ঢুকে সোজা পাশ হয়েছে একটা ব্রিজ আছে রাস্তার উপরে, মাদ্রাসা পেরিয়ে, প্রাইমারি স্কুল পেরিয়ে ওই দিকে চলে গেছে। যে আবার ফোন করছি, তো বললো আপনি অনেক দূরে গিয়ে চলে গেছেন, ফের ব্যাকে ফিরে চলে আসে। তো যাই হোক, আপনারা এখনো বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন কেউ না কেউ চলে গেছে না যায়নি, গেছে না যায়নি, কেউ না কেউ চলে গেছে। তারা জায়গা জমি, ঘর বাড়ি, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স আমাদের জন্য সব রেখে গেছে না সঙ্গে করে নিয়ে কবরে গেছে, সব রেখে গেছে। তাহলে আমাদের কিছু পয়সা করি, টাকা পয়সা, জামা কাপড়, খাবার দাবার কিছুই দিতে আল্লাহ কোরআনই শিখিয়ে দিয়েছে। যদি তোমাদের পিতামাতাকে কবরে কিয়ামত পর্যন্ত স্বস্তিতে, শান্তিতে রাখতে চাও, আমার কোরআনের উদ্ধৃতিটা তুলে দোকানে হাত তুলে একটু দোয়া কামনা করো। আল্লাহ পাক কোরআনে বলছেন উদুনি, আমার কাছে তাদের জন্য কিছু চাও, আস্তাজিব লাকুম, তোমাদের দাবি কবুল করে তাদের কবরে কিয়ামত পর্যন্ত জান্নাতি নেয়ামত আমি আল্লাহ ভরিয়ে দেব। জোরে বলুন একটু সুবহান। এই জন্য আমি অনুরোধ রাখবো পার্শ্ববর্তী এলাকার মানুষ যারা এখনো কম্বলের ভিতরে ঢোকেননি, বা এখন সেই পৌষ মাসের শেষের দিকের মতো শীত পড়ছে নাকি, অনেক শীততাপ কম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আর গতকাল পবিত্র শাবান মাসের ইজ্জতপূর্ণ রাতকেও আমরা পাস করেছি, কিন্তু রাত পাস হয়ে গেল, আজকের দিনটা ছিল শাবানের 15 তারিখের দিন, নিসফে শাবান যারে বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন
দিন ও রাত পাস করিয়েছে, কিন্তু এই রাত ও দিনের গন্ধ এখনো আসে না, চলে গেছে। এই রাত ও দিনের গন্ধ আছে। আল্লাহ মেহেরবান, দয়াবান, করুণা নিধান। আমরা বড় জামাতে আল্লাহর কাছে মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাত যদি চাই, আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল, আমার হাবিব আপনার উম্মতদের জানিয়ে দিন, বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা নফসের তাড়নায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে, ধোকায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, ইবলিস শয়তানের প্ররোচনায় পড়ে যদি কোনো ভুল ভ্রান্তি করে ফেলো, মদ যদি খেয়ে ফেলো, সুদের ব্যবসা যদি করে থাকো, নারীর ইজ্জত যদি লুণ্ঠন করে থাকো, গরিব এতিমের হক যদি ফাঁকি দিয়ে খেয়ে থাকো, সুপারি কিলার হয়ে কোনো ব্যক্তি প্রাণনাশ করে তার বিবি বাচ্চারা যদি মার্ডার করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার করুণা দয়া থেকে কেউ নিরাশ হইও না। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম করিম, আমার নাম সাত্রুল উয়ুব। আমার কাজ হলো বান্দারা ভুল করে আমি ক্ষমা করি, বান্দারা ময়লা মাকে রহমতের সাবান দিয়ে ময়লা দিয়ে পরিষ্কার করি। একটু জোরে বলুন সুবহান। এই জন্য আমরা আল্লাহর কাছে একটু হাত তুলবো, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত واشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু নবিয়ুল মাকারিমিল আখলাকিল মাওসুফ وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك أنعم الله من النبيين والصديقين
والشهداء والصالحين وحسن أولئك رفيقا। কোরআন সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। সত্য কোরআনের স্বীকৃতি দিতে আপত্তি আছে কার কার? একটু হাত তুলে দেখায়। সত্য কোরআনের স্বীকৃতি দিতে আপত্তি থাকা কোনো মুসলমানের উচিত নয়। এটা ঠিক না ভুল? ঠিক। এই জন্য একটু সকলে আল্লাহর পাক কালাম কোরআন মজিদ থেকে একটি সেন্টেন্স বাক্য আয়াত আপনাদের কাছে পরিবেশন করেছি। পবিত্র শাবানের চাঁদের ইজ্জতপূর্ণ রাত উদযাপন উপলক্ষ করে আসুন একটু আয়াতের শাব্দিক তরজমা ব্যাখ্যার দিকে আপনাদের নিয়ে এগিয়ে চলে যাব। তবে আল্লাহর পাক কালাম কোরআন সত্য হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আপনাদের একটু কণ্ঠের আওয়াজ তুলতে বলবো। সকলে একটু গলা ছেড়ে উচ্চ রবে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم। সকলে একটু কাছের দিকে এগিয়ে আসেন তো, আমার কাছের দিকে। পিছনে যারা আসছেন ওদের একটু বসার জায়গা দিতে হবে, সরু রাস্তা তো ভাই। আর এই পাশটা একটা কিছু বিছিয়ে দেন, এই পাশটা একটা কিছু পেতে দেন। সকলে একটু আমার কাছের দিকে এগিয়ে আসেন। মৌচাকে মৌপোকা যেমন জমাট বেঁধে বসে থাকে, ওই রকম মৌচাকের মৌপোকার মতো একটু গায়ে গায়ে জমাট বেঁধে বসেন। আশা রাখি মাঘ মাসে শীততাপ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ মানুষের একটা গরম আছে না নাই? একটু গায়ে গায়ে জমাট বেঁধে মৌচাকের মৌপোকার মতো ওই রকম গায়ে গায়ে বসে। অল্প জায়গা, সরু জায়গা। যারা আসছেন তাদের একটু বসার জায়গা করে দিন, চলাফেরা যাতে কোনো মানুষের করতে না হয় এবং কোরআন হাদিসের আলোচনার ব্যাঘাত না ঘটে, সম্মান মর্যাদা নষ্ট না হয়। وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له كما قال عليه الصلاة والسلام। কোরআনের কথা যখন সত্য বলে স্বীকৃতি দিলেন, তাই নবীজির জবানে হাদিস শরীফ সত্য না মিথ্যা? পৃথিবীতে দুটি কিতাব চিরন্তন সত্য হিসাবে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। না নষ্ট হবে তার সম্মান? ভবিষ্যতেও থাকবে। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম জিন্দাবাস্তা, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম অনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিদ, কারবা নাম জব্বুর, কারবা নাম ইনজিল। এভাবে যত ধর্মগ্রন্থ আমরা দেখতে পাই, কালের করাল গতিতে মানুষের কাছ থেকে অনেক 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 দূরে চলে গেছে। তাম পৃথিবীতে কোরআন শরীফের মতো তেলাওয়াত কোন ধর্মাবলম্বীদের কোন ধর্মগ্রন্থ হয় না। ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে, বর্তমান এই ধর্মের সংখ্যা ৪৫০০-এর মতো, সামান্য কিছু কম বেশি। এই ৪৫০০ ধর্মাবলম্বীদের ধর্মীয় পুস্তক আছে না নাই? কিন্তু কোন ধর্মীয় পুস্তক আল্লাহর পাক কালাম কোরআনের মতো দৈনন্দিন তেলাওয়াত হয় না। আমার ভাইরা, কোরআন হলো আল্লাহর বাণী, যিনি তাম বিশ্ব ব্রহ্মাণ্ডকে বানিয়েছেন। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আকাশ বানিয়েছি আমি, আকাশের উপরে যা কিছু আছে সেগুলো বানিয়েছেন কারা? বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক। কেউ বানিয়েছে?
এমনকি পৃথিবীর বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার এরা উপরে কি আছে তাও এখনো বানানো তো দূরে থাক, চোখে দেখতেও পাইনি। ঠিক বললাম না ভুল বললাম? আমার তত্ত্ব দিতে যে আপনাদের মগজে যদি মিস্টেক ধরা পড়ে, সঙ্গে সঙ্গে একটু নক করে আমার মিস্টেকটা ধরিয়ে দেবেন। কারণ রসুল বলছেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলিয়ে ভরা এবং গুনাহগার। এই জন্য এমন কোন মানুষ পৃথিবীতে নাই যার কোনো গুনাহ নাই, তবে কম বেশি আছে। আর যদি বলেন হুজুর আমি সেই জন্মের পরের থেকে বয়স প্রাপ্ত হওয়ার আগের থেকে মসজিদে 9 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাই, রমজান মাসে 30টা রোজা রাখি, সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করি, রাস্তাঘাটে পথে চলি, আমি গানও গাই না, কোনো গানও শুনি না, আল্লাহর নামে জপ জিকির করতে করতে যাই, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাইনি, কারো মাল না বলে আত্মসাৎ করিনি, কোনো বিধবার দরজার কড়া নাড়া দিয়ে রাত 1টার সময় যে জীবন যৌবনের খোদা নিবৃত্তি করে টাকার বিনিময়ে বাড়ি চলে আসেনি। হুজুর কোনো ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানায়নি। এ লোকটা ভালো লোক না খারাপ লোক? যার চরিত্রে কোনো খারাপ কাজ কেউ করতে দেখে না, রাস্তাঘাটে পথে চলে, পায়ের দিকে নজর করে চলে, লাল হলুদের দিকে ফিরেও পর্যন্ত তাকায় না। আর আমরা যখন রাস্তায় চলি, সামনে যদি 3 বার দেখি, পিছনে অন্তত 2 বার দেখি কোনো লাল হলুদ বেরিয়েছে কিনা। যদি লাল হলুদ পিছনে বেরিয়েতে দেখি, চলা স্লো হবে না জোর হবে? কথা বলে না। আমাদের চলা স্লো হবে না জোর হবে? চলা দেখবেন স্লো হয়ে যাবে। কারণ ওই লাল হলুদ সুন্দরী অপরূপা যুবতী ঠোঁটে লাল রং মাখিয়ে দিয়ে মুক্তার দানার দাঁতগুলো বার করে ফিক ফিক করে হাসতে হাসতে আসে পটল চোরা চোখের চাউনি। আমার কাছের কাছে আসলে গল্প করতে করতে সোলাদানা বাজার পর্যন্ত যেতে যেতে যদি ফোন নম্বরটা পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে ওরে আপন বানাতে আর কোনো অসুবিধা হবে বলে মনে হয়? আমার ভাইরা, এই রকম নারীদের নিয়ে, অবৈধ নারী যাদের সঙ্গে প্রণয় হয়নি, বিয়ে শাদী হয়নি, এদের সঙ্গে যদি আমরা গল্প করতে করতে যাই, চোখ দিয়ে তার চেহারার দিকে বারবার তাকাই, কোনো বাদাম ভাজা, ফুরলি, পেঁজি, ফুসকাও যদি কিনে তার হাতে দেই এবং তার কাছ থেকে ফোন নম্বর নিয়ে, এই শীতকালে প্রেমটা জমে খুব ভালো। কারণ কম্বল মুড়ি দিয়ে কোনো ছেলে মেয়ে শুয়ে পড়লে বাড়ির বাবা মা চিন্তা করে ফসফস করে ঘুমাচ্ছে, কিন্তু কম্বলের ভিতরে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা একটু গাঢ় হয় না, কম হয়? অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা গাঢ় হয়। সকালবেলা ঘুম থেকে সবাই উঠেছে, কালোমণির চারিপাশে সব সাদা, ওর চোখের দিকে তাকিয়ে দেখবেন কোকিলের চোখ যেমন ওর চোখ তেমন। কোকিলের চোখ কেরাম? লাল। আলহামদুলিল্লাহ। এরা মাঝে মাঝে একটু তথ্য দেবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে। আর যদি বলেন বাড়ি থেকে আসার সময় খোকার মার সঙ্গে ঝামেলা করে এসেছি, মন গরম গরম ভাব, হুজুর যা বলতে আপনি একা বলেন, তাহলে আমার ওয়াজ মাথায় উঠে যাবে। আমি কিছু দেব, আপনাদের কাছ থেকে কিছু নেব। রাজি আছেন তো নাকি? আর এই দেওয়া নেওয়া করলে আল্লাহ পাক তার রহমতের দরজা ওই মজলিসে খুলে দিয়ে বান্দাদের রহমতে ভরপুর করে বাড়ি পাঠান। জোরে বলুন সুবহান। এটা হলো নবীজির সুন্নত। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানা 10 বছর ওয়াজ করেছেন দৈনন্দিন। খুব ভালো করে শুনবেন। এক টানা পয়গম্বর ওয়াজের মজলিস করেছেন দৈনন্দিন। ফজরের নামাজ বাদ, জোহরের নামাজ বাদ, আসরের নামাজ বাদ, মাগরিবের নামাজ বাদ, ঈশার নামাজ বাদ, যখন যেদিন যেমন সময় পেতেন পয়গম্বর নামাজ শেষ করে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। এবং সাহাবীরা পয়গম্বরের চেহারা দেখার জন্য ওনারাই পাথর উপরে পাথর সাজিয়ে একটা মেম্বার বানিয়ে দিয়েছিলেন মসজিদে নববীর ভিতরে। নবী ওয়াজ করেছেন একটানা 10 বছর মসজিদের ভিতরে। কিসের ভিতরে? তত্ত্ব ভুল হলে আপনারা সঙ্গে সঙ্গে কাট করে ধরবেন, কারণ একজন ব্যক্তি ভুল করে ভুল স্বীকার করেনি, আল্লাহ অখুশি হয়ে লানাতের জিনজির তার গলায় পরিয়ে চির জাহান্নামী বানিয়েছেন। রাসূল বলছেন কুল্লু বনি আদমা খাত্তাউন,
প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা এবং গুনাহগার। গোনা নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই, কম বেশি সবার আছে না নাই? আর কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়, এটাও ঠিক না ভুল? যে লোকটা বোবা লোক, জীবনে কথা বলতে পারে না, ওর কোনো কথার ভুল পাওয়া যাবে? যে লোকটা পঙ্গু অচল, চলতেই পারে না, তার কাজের কোনো ভুল খুঁজে পাওয়া যাবে? মানে কাজই করতে পারে না। এই জন্য কথা বললে ভুল হবে, কাজ করলে ভুল হবে। আমার কথার ভিতরে যদি কোনো ভুল মিস্টেক আপনাদের ধরা পড়ে, সঙ্গে সঙ্গে নক করবেন, আমি সেটা সংশোধন করে নিয়ে নেব। কারণ সংশোধন করাটা আল্লাহ খুব পছন্দ করেন। জোরে বলুন একটু সুবহান। একজন ব্যক্তি ভুল করে সংশোধন করেনি। আচ্ছা, এই লোকটার নাম কি বলেন তো একটু? এর নাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই লোকটার নাম ছিল, পূর্বে নাম ছিল আজাজিল। কি নাম বললাম? পূর্বে নাম ছিল আজাজিল। যখন হুকুমের খেলাপ করে হুকুমের মান্যতা দেয়নি, আল্লাহর সন্তুষ্ট যেমন দিয়ে করতে চায়নি, আমার কাজটা ভুল হয়েছে স্বীকার করেনি, আল্লাহ তখন বললেন লানাতুল্লাহ ইবলিসা, তোর নামও পাল্টে দিলাম, অভিসম্পদ নিক্ষেপ করলাম, জাহান্নামের অগ্নির কীট তোরে বানিয়ে দিলাম, ইজহাবিলাল জান্নাহ, বেরিয়ে যা আমার জান্নাত থেকে। আজ থেকে তোর জান্নাতে ঢোকার পারমিশনও বন্ধ হয়ে গেল। তোর ঠিকানা হলো পরবর্তীতে কোটি 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 বছর জাহান্নাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ভুল করে সংশোধন করব। ভুলের সংশোধন হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সঙ্গে সকলে একটু পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিস শরীফ এসেছে, এই তওবাটা অনেক তওবার দরজা আছে, এর ভিতরে এই তওবাটা হলো উত্তম তওবা। এই তওবা যারা বান্দারা করে আর আল্লাহর কাছে নিয়ত করে, মদ যা খেয়েছি আর জীবনে খাবো না, সুদের ব্যবসা যা করেছি আর করবো না, নারীর জল লুণ্ঠন যা করেছি আর করবো না, গরিবদের হক যা ফাঁকি দিয়ে খেয়েছি আর খাবো না, আল্লাহ আজকের থেকে তওবা করলাম, আপনি আমাকে আপনার বান্দার তালিকায় নাম নথিভুক্ত করুন। আল্লাহ বলেন, পাহাড় সমান পাপ যদি তোমার কাঁধে চাপানো থাকে, আমি আল্লাহ সেই পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে বেগুনা বানিয়ে আমার রহমতের কোলে বান্দারে তুলে নি। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 10 বছর ওয়াজ করেছেন মসজিদের ভিতরে। এখন আর মসজিদে জলসা হয়? এখন অধিকাংশ জায়গায় জলসা হয়, ওয়াজ হয় প্যান্ডেল করে ফাঁকা জায়গায়, ঠিক কি না? কিন্তু নবীজি টোটাল 10 বছরের মদিনী জিন্দেগিতে ফাঁকা জায়গায় প্যান্ডেল করে কোন সামিয়ানা দিয়ে ওয়াজের মজলিস করেন নাই। যেখানে 10 বছর একটানা দৈনন্দিন ওয়াজ করেছেন, এখানে 1 রাকাত নামাজ পাঠ করলে আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের আমলনামায় 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। তাহলে ওই জায়গাটার দাম বেশি না এই জায়গাটার দাম বেশি? ওই জায়গাটির দাম এত বেশি, ওই জায়গায় 1 রাকাত নামাজ কোন ব্যক্তি যদি পড়ার সুযোগ সারা জীবনের ভিতরে একবার পায়, আল্লাহ পাক তার নামামলের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। শস্য দ্বারা পরিমাণ ভালো কাজ করে কোন ব্যক্তি যদি হাসরে হাজির হয়, আল্লাহ সেদিন তার প্রতিদান তার হাতে হাতে দিয়ে দেবেন। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর শস্য দ্বারা পরিমাণ কোন খারাপ কাজ কোন ব্যক্তি যদি করে, কাউকে দেখি অমুকের বাচ্চা বলে গালি দিল, অমুকের ছেলে বলে গালি দিল, টস করে গালে একটা চড় মেরে দিয়ে দিল, আমার ভাইরা এমন করে হাজারো ধরনের কুকর্মমূলক কাজকর্ম করে ফেললো, কুকথা বলে ফেললো,
এতে জীবনের আমল নামার থলিতে সব জুটবে না পাপ জুটবে? কি জুটবে? পাপ জুটবে। আল্লাহ বলছেন শস্য দানা পরিমাণ পাপ নিয়ে কোন ব্যক্তি যদি হাসরে হাজির হয়, সেদিন কাজুল কুজ্জা তাহকামুল হাকিমিন, আমি আল্লাহ ন্যায় বিচারক বনবো। আর বিচার শুরু করার আগে কাহার নাম নিয়ে, জাব্বার নাম নিয়ে বিচার স্টার্ট করব। কোন লোকটি দেখতে বিশ্ব সুন্দর, চেহারা খুব সুন্দর, অভিনেতা নায়ক মার্কা, তার চেহারার দিকে তাকিয়ে শস্য দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি দেওয়া হবে না। আবার কোন ব্যক্তি বেলালে হাফসির মতো কয়লা কালো, ঠোঁট মোটা, চোখ দুটো মোটা মোটা, গায়ে রং কয়লার থেকেও কালো, তাই বলে তারে বাড়তি বিপদে ফেলা হবে না। যে যেমন আমল নিয়ে হাসরে আসবে, তার আমলের প্রতিদান তার হাতে দিয়ে, যদি আমলটা ভালো হয় তার জন্য ঠিকানা হবে জান্নাত, আর আমলটা যদি খারাপ হয় তার ঠিকানা কোথায় হবে? একটু জোরে বলে। জাহান্নাম। এখন একটু জোরে বললে কি জাহান্নামে যেতে হবে নাকি? কি হবে নাকি? কিন্তু আপনারা দেখছেন জাহান্নাম বলতে একটু ভয় পাচ্ছেন, কিন্তু আসলে ভয়ের কোনো বালাই নাই। কারণ যত সময় আজরাইল এসে চাবি মোড়া দিয়ে মরণ না ঘটাবে, তত সময় জাহান্নামের নাম নিয়ে শোনা গন্ধ আমরা কিছুই বুঝতে পারবো না। ঠিক বললাম না ভুল বললাম? মানে আজরাইল এসে চাবি মোড়া দেবে, দেহ থেকে প্রাণ বার করে নেবে, সচল দেহ অচল বনে যাবে, আত্মীয় স্বজন এই খবর শুনবে, তারা সব দৌড়িয়ে ছুটে আসবে, জোহরবাদ আসরবাদ জানাজা, এলাকার কিছু মানুষ গোসল করাবে, নতুন কাপড় পরাবে, খাটিয়ায় তুলবে, মসজিদের ইমাম এসে জানাজা নামাজ পড়িয়ে দেবে, কিংবা এলাকার কোনো সুনামীয় আলেম কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতরা নামাজ পড়িয়ে দেবে। লাশ কাঁধে করে নিয়ে নতুন গাড়ি চাপিয়ে কবরস্থানে নিয়ে কবরে পুঁতে না দেয়া পর্যন্ত জাহান্নামের কোনো খবর পাওয়া যাবে? কোনো খবর পাওয়া যাবে না। তা এখন তো মরণই হয়নি, তো কবরে যেতে সময় লাগবে না? লাগবে না আমার ভাইরা। এই জন্য জাহান্নাম আওয়াজটা জোরে বললে কোনো ভয় নাই, কারণ আমরা যদি জাহান্নামের খোরাক হই, আওয়াজ আসতে বললেও বিপদ, আবার জোরে বললো বিপদ। আমল নামা নিয়ে বিচার হবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন, যখন সাহাবীরা শুনতেন। কারা কারা? সাহাবীরা শুনতেন। রাসূল বলছেন আমি আকাশের চন্দ্র, আকাশের চাঁদ, কাসাহাবী বিন্নুজুব। আল্লাহ নবী বলছেন আমি হলাম আসমানের চাঁদ, আর চাঁদের পাশে চাঁদের সৌন্দর্য শ্রীবৃদ্ধি করে রেখেছে যারা, তারা হলো তারকারাজি। আমার সাহাবীরা সব তারকার সমান, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ চন্দ্র। চাঁদের পাশে যদি তারকা না থাকতো, চাঁদের সৌন্দর্য ততটা প্রকাশ হতো না। আবার চাঁদ যদি না থাকতো, তারকার সৌন্দর্য কিন্তু প্রকাশ হতো না। এই সাহাবীরা পয়গম্বরের সামনে বসে যেখানে ইক্তেদা করে পয়গম্বররা পয়গম্বরের পিছনে নামাজ আদায় করেছেন, সাহাবীরা এইখানে বসে পয়গম্বর মেহরাব থেকে একটু পাথরের উপরে বসতেন। এখনো প্রত্যেকটি মসজিদে দেখবেন, সেই মসজিদে নববীর নমুনা এখনো প্রতিটি মসজিদে আছে। কাবা শরীফ যারা দেখেছেন, কাবার চাতলে যে যারা নামাজ পড়েছেন, আমার কথা একমত হতে পারবেন। আমি অধম গুনাহগার, আল্লাহ অধমকে তিনটি বার কাবার চাতল দেখিয়েছেন, পয়গম্বরের রওজা মোবারকের হাতিগড়া মসজিদ দেখিয়েছেন। কাবার চাতলে কোনো মেম্বার বানানো নাই। যারা হাজী সাহেব হজ করেছেন, উমরা করেছেন, আমার কথায় একমত হতে পারবেন। কাবার চাতলে কিন্তু নামাজ পড়ানো হয় যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায়। উত্তরের মানুষ দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, দক্ষিণের মানুষ উত্তর দিকে ফিরে নামাজ পড়ে, পশ্চিম দিককার মানুষ পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। আমাদের পূর্ব দিককার মানুষ যারা পূর্বে দাঁড়ায়, এরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীতে একটি মসজিদ, এই মসজিদটি হলো গোলাকার। আর তাম পৃথিবীতে যত লক্ষ কোটি মসজিদ আছে, সব মসজিদগুলো লম্বা মেকারের বানানো। আমার ভাইরা মেহরাব বানানো আছে আমাদের পূর্ব দিকে যত মসজিদ, পশ্চিম দিকে আমেরিকা, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ডে মুসলমানেরা নামাজ পড়ে, মেহরাব বানিয়ে রেখেছে পূর্ব দিকে। মক্কা মুকাররমা থেকে উত্তর দিকে সৌদি আরব,
বিশ্ব নবীর মৃত্যুভূমির দেশ, যার নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। মদিনার দিকে যত মসজিদ সব মেহরাব বানানো আছে দক্ষিণ দিকে। মক্কা মুকাররমা থেকে দক্ষিণ দিকে ইয়ামানের দেশে যারা আছে, হাবশা টাবশা যারা আছে, এরা মেহরাব বানিয়ে রেখেছে উত্তর দিকে। এই মসজিদটি এমন একটি মসজিদ, আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করে, ও বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ারের একটু বলো, পৃথিবীতে প্রথম বাড়ি কে বানিয়েছিল, বসবাসের জন্য ঘর বানিয়েছিল কে? বিজ্ঞানের জবান প্যারালাইজড হয়ে যাবে। কোন ইতিহাসের তত্ত্ব তারা দিয়ে মানুষকে খুশি করতে পারবে না। আল্লাহ বলছেন ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, আমার কোরআন তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। আমার কোরআন একটু তেলাওয়াত করো, পড়ো, মানে মতলব গুলো জানো। সব তত্ত্ব কোরআনের ভিতরে ভরে দিয়ে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছে। ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন হবে না। বেদ লাগবে না, পুরাণ লাগবে না, গীতা লাগবে না, ভগবত লাগবে না, রামায়ণ লাগবে না, মহাভারত লাগবে না, জন্দাবস্তা লাগবে না, গ্রন্থ সাহেব লাগবে না, মনুসংহিতা লাগবে না, উপনিষদ লাগবে না, তৌরিদ লাগবে না, জব্বুর লাগবে না, ইনজিল লাগবে না। পূর্বে যত আসমানি কিতাব পাঠিয়েছিলাম পৃথিবীতে সবগুলোকে আমি মনসুখ করে দিয়েছি। সব আসমানি কিতাব ব্যান করে দিয়ে দিয়েছি। একমাত্র একটি কিতাব, ইযা তুলিয়া শামসে মাগরিবিহা, যতদিন পশ্চিম দিকে গাছের মাথা দিয়ে ভোরবেলা ডগমগ করে সূর্য উদয় না হবে, ততদিন পর্যন্ত আমার আসমানি সেরা কিতাব, নাম তার আল কোরআন। কোরআন বিশ্ববাসীর জন্য এনাফ, যথেষ্ট হয়ে থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টারদের জিজ্ঞাসা করে পৃথিবীতে প্রথম ঘর কোনটি? কোন ইতিহাস তত্ত্ব দিতে পারবে না, কোন ইতিহাস ঘেটে তত্ত্ব খুঁজে পাবে না। আল্লাহ কোরআনে এই তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ইন্না মানে হলো নিশ্চয়, আওয়াল শব্দের বাংলা অর্থ হলো প্রথম, বাইতুন শব্দের বাংলা অর্থ হলো ঘর। তিনটি শব্দ একসঙ্গে করলে এমন দাঁড়ায়, নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর আল্লাহ বানিয়েছিলেন লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ বলেন পৃথিবীতে প্রথম একটি ঘর আমি আল্লাহ ফেরেশতা জিবরিল মারফত প্রতিষ্ঠা করেছিলাম। কোন মানুষ বানায়নি, কোন মিস্ত্রি মাধ্যম দিয়ে তৈরি করা হয়নি। মিস্ত্রি ছিলেন জিবরিল, হুকুমদাতা ছিলাম আমি। পৃথিবীতে প্রথম একটা ইবাদতের ঘর আমি বানিয়েছিলাম জিবরিল আমিন মারফত। যে ইট দিয়ে পাথর দিয়ে বানানো হয়েছিল, দুনিয়ার জমিনে মাটি পুড়িয়ে পাথর বানানো হয়নি। সিমেন্ট বালি মাটি দিয়ে এখন নতুন নতুন ইট হচ্ছে না, রাস্তায় দিচ্ছে না। এই রকম কোন ইট দিয়ে ওই ঘরটা বানানো হয়নি। আমার জান্নাত থেকে আমি পাথর নিয়ে যে জিবরিলের ডানায় করে, আমার জান্নাত থেকে পাথর নিয়ে যে জিবরিলের ডানায় করে পৃথিবীর জমিনে যে প্রথম একটা ইবাদতের ঘর বানিয়েছিলাম, ওই জায়গাটার নাম কোরআনে বলা হয়েছে বাক্কা। কি নাম? লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ বলেন বাক্কা বলে একটা জায়গা পৃথিবীতে ছিল, সেখানে আমি প্রথম ইবাদতের ঘর বানিয়েছিলাম तमाम বিশ্ববাসীর ইবাদত করার জন্য। আর ওই ঘরের এত দাম, এত মর্যাদা আমি দিয়েছি। এক রাকাত নামাজ কোন ব্যক্তি যদি ওই ঘরকে সামনে রেখে পড়ে, 1,00,000 রাকাত নামাজ পড়ার সব বান্দাদের আমল নামার থলিতে লিপিবদ্ধ হবে। কাউকে যদি বলা হয় শবে বরাতের রাতে একটু নফল নামাজ বেশি পড়ো, কালকে আমার গ্রামে একটা ছোট্ট মজলিস ছিল কবর জিয়ারতের পরে, তো সেখানে জিজ্ঞাসাবাদ করলাম যে তোমরা নফল নামাজ কখন পড়ো? বলে এশার নামাজের পর। আমি এশার নামাজের পরতেই নফল নামাজ পড়ার নিয়ম আল্লাহ কোরআনে কোট করে নাই। আল্লাহ কোরআনের 15 পারা একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল বনি ইসরাইল। আমাদের দেশে পূর্ব থেকে এই নিয়মটা চালু রয়েছে যে এশার নামাজের পরে দেখবেন রমজান মাসে তারাবির পরে আমরা কদরের নামাজ পড়ি না? এই কদরের নামাজ হলো নফল নামাজ।
শবে মেরাজের রাত্রি তো আমরা নামাজ পড়ি না, মহরমেও 10 তারিখে নামাজ পড়ি না। এই নামাজগুলো সব নফল নামাজ। এই নফল নামাজ কখন পড়তে হবে আমরা অবশ্যই সে সম্পর্কে অবগত খুব কম মানুষ আছে। আমরা একেবারে তারাবির নামাজ পাঠ করে বেতের নামাজের আগে দেখবেন 6 রাকাত 8 রাকাত 12 রাকাত আমরা কদরের নামাজ পড়ি না তারপরে বেতের নামাজ ইমামের সঙ্গে জামাতে পড়ে আমরা 2 রাকাত হালকি নফল বৈঠক করে বসে পড়তে হয়। ওটা হাদিস শরীফে এসেছে। এই হালকি নফল যেটা বলা হয় এশার বেতের নামাজের পরে এই নামাজটা বসে পড়া উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে নামাজ পড়ার থেকে এই নামাজটা বসে পড়া উত্তম। যাই হোক, আমরা অধিকাংশ নফল নামাজ পড়ি ওই রাত 8টা, 8:30, 9টা কিংবা 10টার ভিতরে। আল্লাহ কোরআনের 15 পারা একটি সূরা কোট করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল বনি ইসরাইল। কি নাম বললাম? সূরাতুল বনি ইসরাইল। এই বনি ইসরাইল সূরায় আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমারে যদি রাজি করতে চাও, আমার কাছ থেকে বান্দারা যদি কিছু পেতে চাও, জীবনের সুখ শান্তি যদি মিটাতে চাও, কারো কাছে হাত পাততে যদি না চাও, তাহলে তোমার একটা নামাজ একটু বেশি বেশি করে আদায় করো। এই নামাজটি হলো নফল নামাজ। এই নামাজটির নাম হলো তাহাজ্জুদ। কি নাম? তাহাজ্জুদ। আরো কিছু নফল নামাজ আছে, যেমন ইশরাকের নামাজ আছে, চাশতের নামাজ আছে, ফজরের নামাজ বাদ একটি নামাজ পড়তে হয়। নফল নামাজের নাম হলো ইশরাক। বেলা 10টা 10:30টার পর একটা নামাজ আছে, এই নামাজের নাম হলো চাশ। মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে, এই নামাজের নাম হলো আওয়াবিন। আর রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত একটা লম্বা টাইম আছে, এই টাইমটির নাম হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে যদি জিজ্ঞাসাবাদ করি, বেয়াদবি নেবেন না জানো। গতকাল রাত্রে আমরা লাইলাতুল বরাতের নামাজ আল্লাহকে রাজি করতে, জীবনের সুখ শান্তি মিটাতে হাদিস শরীফের তথ্য এসেছে। এই রাতকে যারা আমল দেয় আল্লাহর রেজামন্দির জন্য, বিবি বাচ্চার মায়ে ছেড়ে দিল যারা, বিছানায় লাথি মারল যারা, রাতের ঘুমকে হারাম করে রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত এই লম্বা টাইমটার নাম হলো তাহাজ্জুদ। 5 ওয়াক্ত তাই নসিবে জোটে না, তারপরে আবার তাহাজ্জুদ এই হবে। পৃথিবীতে 2টি দলের মানুষ এই তাহাজ্জুদ নামাজ গোজারি ছিল। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। এই 2টি দলের মানুষ ছাড়া যত দলের মানুষ আমরা আছি, আমরা কিন্তু এই রাতের গভীরের নামাজ কেউ আদায় করতে পারিনি। আর আল্লাহর রেজামন্দির জন্য এই নামাজ আমরা ভালোবাসতে পারিনি। তবে রাত 8:30টার পরে নয়, 9টার পরে নয়, 10টার পরে নয়, রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযানের আগ পর্যন্ত এই লম্বা টাইমটা যে লোকটি বিবি বাচ্চার মায়া ছাড়বে, শান্তির সোজা বিছানায় লাথি মারবে, ঘুমকে হারাম করি যায় নামাজের পাড়িতে দাঁড়িয়ে 4 রাকাত মতান্তরে 6 রাকাত, লম্বা নামাজ পড়লে 8 রাকাত। তথ্য এসেছে কিতাবের ভিতরে এই 8 রাকাত নামাজ কিংবা 6 রাকাত বা 4 রাকাত নামাজ 2 রাকাত করে নিয়ত করে ডাইনে বামে সালাম ফিরিয়ে এই নামাজ পড়তে হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের নাম আপনারা কম বেশি শুনে থাকবেন। আমাদের মাযহাবের ইমাম সাহেব যিনি, ইনি 40 বছর কাল এশার না উজুতে ফজরের জামাতের নামাজ পাঠ করেছেন, কোনদিন ওযুর প্রয়োজন হয়নি। একটু জোরে বলা যাবে না?
এশার ওযুতে তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের আযান ধ্বনি পর্যন্ত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেছেন। হুজুরের জীবনী আলগা করে দেখা যায় এক রাকাত করে তাহাজ্জুদের নফল নামাজের নিয়ত করে যখন 2 রাকাতের নিয়ত করে যখন তাকবীর তাহরিমা বাঁধতেন, কোন বর্ণনা এসেছে পুরো এক খতম কোরআন তেলাওয়াত এক এক রাকাতে করতেন। আবার কোন কোন বর্ণনা এসেছে 15 পারা করে কোরআন তেলাওয়াত করে তারপরে রুকু সেজদায় যেতেন। এইভাবে 2 রাকাত নামাজ পড়তে এক খতম তেলাওয়াত করতেন। কম বেশি এক খতম কোরআন তেলাওয়াত করতে গেলে 5.5 থেকে 6 ঘন্টার মতো সময় লেগে যায়। এই জন্য তাহাজ্জুদের নামাজ খুব বেশি রাকাত পড়ার কোনো প্রয়োজন দরকার নাই। অল্পই আল্লাহ সন্তুষ্ট তুষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা বলছেন, ও নবীর উম্মতরা, আমার মাযহাবের মানুষেরা, আমি একটি তত্ত্ব তোমাদের কাছে পরিবেশন না করে পাচ্ছি না, যাতে এই নামাজের মহব্বত প্রেম ভালোবাসা তোমাদের হৃদয়ে গাঢ়তর তৈরি হয়। আমি আমার জীবনে 40 বছর এশার ওযুতে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের জামাতে ইক্তেদা করে আমি একটু দেহের ক্লান্তি দূর করার জন্য ওই যায় নামাজে ডান কাঁধে কাত হয়ে সে মসজিদের ভিতরে ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত এর ভিতরে আর নামাজ আছে নাকি? ফরজ নামাজ নাই, আল্লাহর হুকুম তামিলের জন্য দৌড়াদৌড়ি নাই, আজানও নাই, ঠিক কি না? আজান হবে না, জনগণ ডাকা হবে না। উনি বলতেন আমি একটু ডান কাঁধে কাঁধ হয়ে বিশ্রাম নিতাম। এই অবস্থায় আমি 82 বার আমার আল্লাহর নূরে তাজলি চেহারা দেখার সুযোগ পেয়েছি। নারায়ে তাকবীর। কতবার? 82 বার আমার মাবুদকে আমি দেখেছি। পয়গম্বর বলছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে যত মুজিজা পেয়েছি, অলৌকিক তাজ্জব আশ্চর্যজনক ঘটনা আল্লাহ আমাকে দিয়ে ঘটিয়ে বিশ্ববাসীর কাছে নবী হিসাবে পরিচিত করার জন্য, নবী হিসাবে বিবেচিত করার জন্য আল্লাহ পাক 4500 মতো মুজিজা কম বেশি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে দিয়েছেন। তবে আমার উম্মত মণ্ডলীরা শোনো, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, কোরআনে টোটাল 27 জন পয়গম্বরের নাম কোট করা হয়েছে। 25 জনের জীবনী বর্ণনা করা হয়েছে কম বেশি। 2 জন পয়গম্বরের কোনো জীবনী নাই, শুধু নাম কোট করা হয়েছে। আমি নাম কটা বলি শুনুন, তাহলে বুঝতে সুবিধা হবে। কারবা নাম আদম, কারবা নাম শীশ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কজন হলো? গুনিয়েছেন না শুধু শুনেছেন? শুনলে হরেনের মাথা দিয়ে আওয়াজ বেরিয়ে চলে যাবে। হাজার চেষ্টা করলো আওয়াজ আর ফেরানো যাবে না, কিন্তু গুনলে মেমোরিতে অনেকদিন জমা থাকবে এই কথা। ঠিক বললাম না ভুল বললাম? আর আমার বাবলু ভাই বোধহয় তাওয়ারুক টুক করিনি, করেছে? আল্লাহু আকবার। তো বাংলা একটা প্রবাদ আছে, লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চায় না। লাভ যখন একটু আছে সেবেলা তাবারুক। অন্তত বেয়াদবি যেন নেবেন না যে আমি আপনাদের তাবারুকের দাওয়াত দিচ্ছি, মানে একটু আছে তো শেষে মুখ মিষ্টি, মুখে হাসি ফুটানো, সেই হিসাবে অন্তত একটু মেমোরিটা ঘাটাতে হবে ভাই। আল্লাহ নবী বলছেন ইসমি আউলাদুকুম কেসমিল আম্বিয়া। আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ছেলেদের নাম একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার বছর আগে পয়গম্বরেরা পৃথিবীতে এসেছিল। 2000, 3000, 4000 বছর আগে, 5000 বছর আগে পয়গম্বরেরা পৃথিবীতে এসেছিল।
বর্তমান যুগটা হলো মডার্ন যুগ। এই মডার্ন যুগে পুরানো যুগের পয়গম্বরদের নামের সঙ্গে ছেলেদের নাম কেন রাখতে হবে? পুরানো যুগের পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে আমাদের মেয়েদের নাম কেন রাখতে হবে? রাসূল বললেন, সাহাবীরা, হাসরের মাটি, কিয়ামতের মাঠে আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিকের উপরে যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, একটাও পয়গম্বর জাহান্নামী হবে না। সব পয়গম্বর হিসাব নিকাশ বিহীন সূর্যের রৌদ্র তাপ থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহ তাদের জান্নাত হালাল বানিয়ে দেবেন। আর পয়গম্বরদের দিনের কাজে সাহায্য করেছিলেন যারা, তারা ছিল তাদের সহধর্মিনী বিবিরা, পাড়া প্রতিবাসী, আপনজন, আত্মীয় স্বজন, দেশবাসী, সব পয়গম্বরদের শত্রু ছিল। ভালো কথা কেউ শুনতে চাইতো না, ভালো উপদেশ কেউ মানতে চাইতো না। পয়গম্বরদের কলেমার দাওয়াত দিতে যে অধিকাংশ পয়গম্বরদের মার খেতে হয়েছে, চপাটাঘাত খেতে হয়েছে, গালি খেতে হয়েছে, গলা ধাক্কান খেতে হয়েছে, পাথর মেরে মেরে পয়গম্বরদের দেহ রক্তপ্লুত করেছে। কত পয়গম্বরকে পৃথিবী থেকে কলেমার দাওয়াতের কারণে শহীদ করে দিয়েছেন। এই পয়গম্বরদের রক্তপ্লুত দেহ, পাথর খাওয়া দেহগুলো, রক্ত ঝরা দেহগুলো নিয়ে কলেমার দাওয়াত দিতে গিয়ে তারা সুফল পেতে পারেনি। মনক্ষুণ্ণ হয়ে মুখ কালো করে যখন বাড়ি ফিরত, পয়গম্বরের বিবিরা রাতের ঘুম হারাম করে, স্বামীরা ঘরে ফিরলে তাদের সেবা যত্ন করে গায়ে দাওয়াই মলম দিয়ে পয়গম্বরদের পরিষেবা দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে দিত। পরের দিন আবার যাতে কলেমার দাওয়াত দিতে রাস্তায় বেরোতে পারে। আল্লাহ পাক প্রত্যেকটি পয়গম্বরের বিবিকে পয়গম্বরের দিনের কাজে, ইসলামের কাজে, কলেমার কাজে সাহায্য করার জন্য তাদের বিবিরা আমরণ চেষ্টা চতুর চালিয়েছেন। ঘুমকে হারাম করেছিলেন, গায়ে দাওয়াই মলম দিয়েছেন, পরিষেবা দিয়েছেন, খাবার দাবার খাইয়ে দিয়ে তাদের শান্তির ঘুমে স্বস্তিতে ঘুম পাড়ানোর দায়িত্ব পালন করেছেন। এই জন্য কোন পয়গম্বরের বিবিরা হাসরের মাঠে হিসাব দিয়ে জান্নাতে যাবে না। এদের হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানানো হবে। পয়গম্বর বললেন, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর হাসরের মাঠে আল্লাহর তরফ থেকে জান্নাত হালাল বানানোর সুযোগ পাবে। ওরা জান্নাতে তত সময় পর্যন্ত ঢুকবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে পয়গম্বররা তত সময় পর্যন্ত ঢুকবে না, আল্লাহ জান্নাতের সুখ ভোগ করবে না। হুর গেলে মন্দির আনন্দ ফুর্তি করতে যাবে না, ভালো মন্দ খাওয়ার চিন্তা করে দৌড়াবে না, যত সময় না পর্যন্ত তাদের নামের বন্ধুদের সঙ্গে নিয়ে জান্নাতে না ঢুকবে। বর্তমান একবিংশ শতাব্দীর যুগ। আমি যে পয়গম্বরদের নাম কটা আপনাদের কাছে বললাম, আরেকটা বার বলি, একটু মেমোরিতে জমা করে নেন। কারণ নবী বলছেন, পয়গম্বরের নাম যদি কোনো ব্যক্তি পাঠ করে, পড়ে, তাদের নামের প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক তার নাম আমলের থলিতে 10টা করে সব লিপিবদ্ধ করে দেন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টা করে সব নাম আমলের থলিতে লিখে দেবেন। এই জন্য পয়গম্বরের নাম বলা যেমন ভালো, শোনাও তেমন ভালো। নবী বলছেন, যে লোকটি পয়গম্বরের নাম পড়লো না, কোন ব্যক্তির মুখে শুনলো পয়গম্বরের নাম, মুসা, দাউদ, ইয়াকুব, ইউসুফ, এই নামগুলো যারা শুনলো, আল্লাহ তাদের নাম আমলের থলিতে 5 10 কে 50, 5টি নাম যদি হয় 5 10 কে 50, 6টি অক্ষর যদি হয় 6 10 কে 60। পয়গম্বরের নাম যে কটা অক্ষরে আল্লাহ পাক কোট করে দিয়েছেন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টা করে সব তাদের নাম আমলের থলিতে জুটবে। এই সবগুলো হাসরের মাঠে যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে বলছেন, যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় করা হবে, পূর্ব দিকে অস্তমিত করানো হবে, সেদিন একটা দিন বানানো হবে। দিনটি হবে একটু শর্ট মার্কা, ছোট মার্কা দিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনটা কিরকম ছোট হবে? নবী বললেন, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন,
পৃথিবীতে তোমরা দিন গোনো কত ঘন্টায়? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ 24 ঘন্টায়। আল্লাহ নবী বললেন সাদ্দাক্তা, ঠিকই তত্ত্ব দিয়েছো। মাস গোনো কত দিনে? সাহাবীরা বলল 29-30 দিনে গুনি, কারণ আরবি মাস 31-এ হয় না, আরবি মাস 29 আর 30-এ হয়। ইংরেজি মাস মাঝে মাঝে 31-এও হয়, আবার 28-এও হয়, ফেব্রুয়ারি মাস। ঠিক বললাম না ভুল বললাম? বাংলা মাস মাঝে মাঝে 32-এ আষাঢ় ভেঙে দেয়, ঠিক না ভুল? আষাঢ় মাস জ্যৈষ্ঠ মাস মাঝে মাঝে 32-এও ঠেলে দেয়, কিন্তু আরবি মাস 29 আর 30-এ হয়। এইভাবে 12 মাস গণনা করা হয়। আরবি মাসের গণনা হলো আকাশের চাঁদ ওঠা দেখে। যতদিন পশ্চিম আকাশে সন্ধ্যাবেলা নতুন কাস্তে চড়া চাঁদ দেখতে না পাবেন, ততদিন পূর্ণ মাস রয়ে যাবে। যেই নতুন চাঁদ দেখা যাবে সন্ধ্যার পরে, নতুন মাসের শুভ সূচনা। এই জন্য আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। বাংলা ইংরেজিতে দিন আসে আগে, রাত আসে পরে। যাই হোক, আল্লাহ নবী বলছেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। এইভাবে মাস গোনো 29-30 দিনে, বছর গোনো কত দিনে? ওরা বলে ইয়া রাসূলুল্লাহ 50-52 দিনে, 350-52 দিনে আমরা বছর গুনি। ইংরেজি বাংলা থেকে আরবি মাস প্রতি বছর 10-11 দিন কম হয় না? হয় না? দেখবেন প্রতি বছর ইংরেজি বাংলা থেকে আরবি মাস 10-11 দিন করে কম হয়, কারণ 29-30 হয়, আর বাংলা ইংরেজি 30-31ও ঠেলে দেয়। মাঝে মাঝে 32ও আষাঢ় মাস হয়। এই কারণে একটু ইংরেজি বাংলার সঙ্গে আরবির একটু ডিভাইডেড। এক বছর আমরা গুনি এইভাবে 352 দিন, আরবিতে বাংলায় গুনি 365 দিন, ঠিক কিনা? এইভাবে গুনতে গুনতে নবী বলছেন 50,000 বছর গণনা করতে যত ঘন্টা লাগবে, আল্লাহ একটা দিন বানাবেন। সেদিন এজা তুলিয়ে শামসে মাগরিবে হয়, পশ্চিম দিক থেকে ভোরবেলা গাছের মাথা দিয়ে ডগমগ করে সূর্য উঠতে থাকবে। আর গুরুবে শামসে মাগরিব মাশরিকে হাত, আর পূর্ব দিকে সূর্য সেদিন ডুবতে যাবে। সময় নেবে 50,000 বছরের সমান। যত ঘন্টা হয় আপনি গুণ করবেন মোবাইলের ক্যালকুলেটরে, দেখবেন কত ঘন্টা হবে, কত দিন যাবে। একটা দিন আল্লাহ সেদিন বানাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস জানাচ্ছেন, বর্তমান সূর্যের দূরত্ব কত দূর আমরা কেউ দেখতে যাই নাই, জানি না। তবে পয়গম্বর একটি তত্ত্ব দিয়েছেন 1450 বছর আগে। বিজ্ঞানীরা হা করে পয়গম্বরের তত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা করে, কারণ কোন বিজ্ঞানকে একটা আকাশের উপরেও যেতে পেরেছে। বিজ্ঞানীরা রকেট বানালো, স্পুটনিক বানালো, অ্যাপোলো বানালো, এমন করে বিভিন্ন ধরনের উড়ন্ত যান বানিয়েছে। বিজ্ঞানীরা রকেট বানিয়েছে, বানিয়ে তারা চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে, বুধ বৃহস্পতি জয় করার চিন্তা ভাবনা নিয়েছে। কিন্তু পৃথিবীর বিজ্ঞানীরা একটা আকাশ কি কোনোদিন পাড়ি দিতে পেরেছে? ভবিষ্যতে পারবে। একজন ব্যক্তিকে বিশ্বসেরা আল্লাহ বানিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাকে একটা আকাশ নয়, সাবওয়া সামাওয়াতিন তিবাকান, আল্লাহ বলছেন আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিই। আকাশ বানিয়েছি 7টি, আবার আমি ফাঁকা বানিয়ে রেখেছি মাঝে মাঝে 7টি। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই ফাঁকার আকাশ কেমন? আল্লাহ নবী বলছেন পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ফাঁকা ততটা, তার উপর আবার একটা আকাশ পুরু ততটা। এইভাবে ফাঁকা আছে 7টি, আকাশ আছে 7টি, তার উপরে আছে সিদরাতুল মুনতাহা, তার উপরে আছে বাইতুল মামুর, তার উপরে আছে আল্লাহর আরশ কুরসির এরিয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভবিষ্যৎ জেনারেশন নাতি নাতকুর যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায়, একটা আকাশ কেউ পাড়ি দিতে পারবে? মানুষ যেখানে অপারক, আল্লাহর প্রেমিক, খাস বান্দা যিনি, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে আমি যারে বানিয়েছি তার মর্যাদা সম্মান দেব না, সেরার মর্যাদা দেব না, এমনি এমনি কোরআনের নাম কোট করে লিখব, এটা কোনোদিন মানাবে না, মানুষের কাছে মানাবে না। এই জন্য আমি তাকে 7টা আকাশ পাড়ি দিই, সিদরাতুল মুনতাহা টপকিয়ে বাইতুল মামুর পার করে আমার আরশ কুরসি মহাশূন্য ফাঁকা আমি পার করে দিই, আমার নিজের খাস কোয়ার্টার আরশ কুরসিতে আমি তারে নিয়ে এসে বসিয়েছি। আমার পয়গম্বর সামনে বসা, আমি আল্লাহ তার সামনে বসা, এমন আমার প্রেমিক প্রেমিকা, আমরা দুইজন গল্প শুরু করে দিয়ে দিলাম। তাফসীরের কিতাব এসেছে, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে বিজলাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, বিখ্যাত বিখ্যাত তাফসীরের ভিতরে লেখকেরা লিখেছেন আল্লাহর নবী যখন সামনাসামনি আরশ কুরসিতে বসে গল্প করা শুরু করলেন, গল্প করতে করতে গল্প থামে না, সময় মেয়াদ পেরিয়ে গেল 27 বছরের সমান। ক বছর? আমরা কেউ প্রেমিক প্রেমিকা যদি কোনোদিন মোবাইলে কানেকশন করি এক জায়গায় হয়, বটতলায়, তেঁতুলতলায় কিংবা দীঘার সমুদ্র সৈকতে একটু সাগরের ঢেউ দেখতে যায়, তো কদিন থাকবে বলে মনে হয় গল্প করার জন্য? দীঘার নাম শুনেছেন তো? মুকুটমণিপুর সুন্দর প্লেস, দার্জিলিং, অনেকে যায় না বেড়াতে? যায়। তো সেখানে যদি যায়, এতদিন টেলিফোনে কথা হতো, এবার এক জায়গায় হয়েছে, তো কদিন থাকবে বলে মনে হয় সেখানে? 2 দিন, 5 দিন, 7 দিন, তারপরে ওরা আবার গন্তব্যস্থানে ঘরে ফেরবে না, ফেরবে না। আল্লাহ বলেন আমি প্রেমিক আর আমার পয়গম্বর আমার প্রেমিকা। প্রেমিক প্রেমিকার সাক্ষাৎ হলো যখন, আমাদের গল্প শুরু হলো। বিশ্বনবী তার 13 বছরের ঘাত প্রতিঘাতের গল্প, মক্কায় কলেমার দাওয়াতের কথা বলতে যে আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইবিয়া, শাইবা, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, বড় বড় লিডার যারা ছিল। বিশ্বনবীর চাচা হযরত আব্বাস তখনও কলেমা পড়েনি। আমার ভাইরা ইসলামের দাওয়াতের শুরুতে ওমর তখনও কলেমা পড়েনি, আবু সুফিয়ান কলেমা পড়েনি। এমন করে ইতিহাস আলগা করে দেখা যায় বিশ্ব নবীর আপনজন তারাও শত্রু হয়ে নবীর উপরে অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন চালিয়েছে। নবী শুধু ডেকে বলতেন আল্লাহ ওরা যত মারে মারুক, যত গালি দেয় দিক, আমি যেন আপনার কলেমার দাওয়াত দিতে অধৈর্য প্রকাশ না করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাসাবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিবুন। বিপদে মুসিবতে পড়ে আমার যে বান্দা ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, আমার আসমানি রহমতের অপেক্ষা করে, আমি আল্লাহ অতি উত্তম পুরস্কার তাদের জন্য নসিব করে অচিরে মুখে হাসি ফুটিয়ে থাকি। আল্লাহ নবী বলেন 13 বছরের ঘাত প্রতিঘাতের গল্প আল্লাহর কাছে করতে শুরু করলেন। কোন দিন তারা মেরেছে, কোন দিন গালি দিয়েছে, কোন দিন গলা ধাক্কান দিয়েছে, কোন দিন পাথর মেরে বেহুশ করে রেখে দিয়েছে, এমনকি দেহের রক্ত ছত্রতে পায়ের জুতা পর্যন্ত আঠার মতো পায়ে জড়িয়ে গেছে। তাইফের দেশে কলেমার দাওয়াত দিতে যে তাইফের বাচ্চারা এত পাথর মেরেছিল, বর্ষার পানির মতো পাথর। বিশ্বনবীর সারাটা দেহ রক্ত পুলতে হয়ে লাল হয়ে গেল, রক্ত শূন্য হয়ে নবী পাহাড়ের কিনারায় বেহুশ হয়ে পড়েছিলেন 3.5 থেকে 4 ঘন্টার মতো। এই সব দুঃখের গল্পগুলো আল্লাহর কাছে করতে শুরু করলেন। আর আল্লাহ পাক শুধু শুনছেন পয়গম্বরের জীবনের এই সমস্ত বিপদ মুসিবতের কথা, এই সমস্ত কথা। আল্লাহ ডেকে বলেন হাবিব আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। ও হাবিব তুমি মার খেয়েছো আর আমি আরশে চুপ করে বসে থেকেছি, আমি তোমার সব দৃশ্যগুলো পটে পটে দেখেছি। বান্দা অন্তরে যেটা গোপন রাখে কেউ জানে না, আমি আল্লাহ সে খবরটাও পর্যন্ত রাখি। আল্লাহ বলছেন আপনার মনের গ্লানি দূর করুন, দুঃখের কথাগুলো বলুন,
পয়গম্বর এক এক করে আল্লাহকে সামনে পেয়ে আল্লাহর কলেমার দাওয়াতের কাজ করতে যে যখন এই সমস্ত প্রহার অত্যাচার উৎপীড়ন নির্যাতনের কথাগুলো বলছেন, দেখতে দেখতে 57 বছর পেরিয়ে গেল। আল্লাহ ডেকে বলেন, চাঁদ রে যেখানে আছিস ওইখানে দাঁড়িয়ে থাক, সূর্য রে যেখানে আছিস ওইখানে দাঁড়িয়ে থাক, রাত যেখানে আছিস সেখানে থাক, দিন যেখানে আছিস সেখানে থাক। এই পৃথিবীর কীটপতঙ্গ জীবজন্তু আমার ফেরেশতাগুলো হুর গেলে মান, তোমরা এখন কেউ কথাবার্তা বলিও না, সব নিশ্চুপতা অবলম্বন করো। আমরা যেমন ইতিকাফের নিয়ত যখন করি কথাবার্তা বলি কারোর সঙ্গে, তোমরা সব নিশ্চুপতা অবলম্বন করো, কারণ প্রেমিক প্রেমিকার গল্প হচ্ছে, কারো কথার আওয়াজ হলে গল্পর ইন্টারেস্ট পাওয়া যাবে না, গল্প বাস্তবে সুন্দর হবে না, আনন্দময় হবে না। সব ঘুমিয়ে পড়ো, যে যেখানে আছো ঘুমিয়ে পড়ো, আমাদের গল্প চলা পর্যন্ত। গল্প শেষ হবে, তারপরে কোন শব্দের মাধ্যম দিয়ে সবার ঘুম ভাঙানো হবে? জোরে বলুন সুবহান।